করি। আজকে সোমবারের অ্যাডভান্স হোপনোপনো মেডিটেশন বাংলাতে। তো প্রথমে চোখ বন্ধ করুন। আমি আমার ভিডিও অফ করব। মিউজিকের ভলিউম বেশি নেই তো? ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন আশা করি। এবারে আস্তে করে চোখ বন্ধ করুন। এবং জোরে একবার নিঃশ্বাস নিয়ে ছাড়ুন। এরকম করে আমরা 5 বার জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেব। 1 2 3 4 5। এবারে আস্তে আস্তে প্রত্যেকটা সেন্স অর্গান আমরা অ্যাক্টিভেট করব। যদিও আপনি মিউজিক শুনতে পাচ্ছেন, বাট যদি আমরা কানকে অ্যাক্টিভেট করি, কান দিয়ে আরো কিছু শোনার চেষ্টা করুন। দেখুন তো মিউজিক ছাড়া আরো কিছু শুনতে পাচ্ছেন কিনা। মেবি ফ্যানের আওয়াজ, এসি চললে এসির আওয়াজ, বাইরের কোনো সাউন্ড। আমরা যখন কনসাস থাকি না, তখন ম্যাক্সিমাম টাইম আমাদের ব্রেন যেটুকু দরকার আমাদেরকে সেটুকুই শুনতে সাহায্য করে। বাট যখন আপনি কনসাস হবেন, যেরকম এখন দেখুন আরো অনেক সাউন্ড আপনি শুনতে পাবেন। মিউজিকের ভলিউমটা আরেকটু কমিয়ে দিচ্ছি। কি কি এরকম সাউন্ড আছে যেটা আপনি শুনতে পাচ্ছেন? এবার আস্তে আস্তে চোখ বন্ধ থাকলেও আপনি বন্ধ চোখ দিয়ে কি কি ফিল করতে পারছেন? মেবি টেম্পারেচার সেন্স করতে পারছেন খানিকটা। যদি লাইট জ্বলছে, চোখ বন্ধ অবস্থাতেও আমরা লাইটের একটা আভা দেখতে পাই। এবারে স্কিন, মানে আমাদের চামড়া দিয়ে আপনি অনুভব করার চেষ্টা করুন যে কি কি ফিল করতে পারছেন। আজকের মেবি দিনের উষ্ণতা, মেবি হাওয়া, যাই আপনাকে বডিতে টাচ করছে। যদি আপনারা যেখানে বসে আছেন সেই জায়গাটার টেম্পারেচার, সেটা সফট না হার্ড, প্রত্যেকটা জিনিস ফিল করার চেষ্টা করুন। এবার আমরা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস তো নিচ্ছি, তার সাথে সাথে কি কি এরকম গন্ধ আছে যেটা আপনি এখন পাচ্ছেন, সুগন্ধ, দুর্গন্ধ বা নর্মাল নিউট্রাল যে কোনো কিছু ট্রাই করুন।
সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কি কি গন্ধ আপনার নাকে আসছে। এবারে জিভের পালা। মুখ বন্ধ থাকা অবস্থায় আপনি ফিল করার চেষ্টা করুন যে কিসের টেস্ট ফিল করছেন। মেবি লাস্ট যা খাবার খেয়েছেন সেটার টেস্ট, বা যাই হোক, সেটাকে ফিল করার চেষ্টা করুন। এবার আমরা যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সজাগ হয়ে গেছি, এরপর আমরা আমাদের মেডিটেশন স্টার্ট করব। নিঃশ্বাস প্রশ্বাস কন্টিনিউয়াস নিতে থাকুন। এবার সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন, কাকে ভালোবাসেন বলাতে যার মুখটা ফার্স্ট মনে পড়ছে, ভালো হয়তো অনেককেই বাসেন, কিন্তু কাকে সবচেয়ে ভালোবাসেন বললে যার মুখটা ফার্স্ট মনে এলো, তার মুখটা মনে করে ফিল করার চেষ্টা করুন। দেখবেন এই মুহূর্তে আপনি যেটা ফিল করছেন সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা ফিল হয়তো আমরা সারাদিনে অনেকবারই করি, কিন্তু এটাকে এনজয় করি না। এটাকে আমরা অ্যাজ ইফ গ্রান্টেড নিয়ে নিই যে ঠিক আছে, পাচ্ছি, পেতেই হতো। সেই মানুষটার মুখ মনে করার পর আপনি নিজে কি ফিল করছেন সেটা ফিল করুন। মেবি সেই মানুষটা যখন হাসে, সেই মানুষটা যখন আপনার কাছে থাকে, আপনার সাথে কথা বলে, প্রত্যেকটা মোমেন্ট মনে করে আপনি যেমন যেমন তার প্রতি ভালোবাসাটা ফিল করবেন, এই ভালোবাসাটাকে একটা রং দেওয়ার চেষ্টা করুন। মেবি পিঙ্ক, মেবি হোয়াইট, মেবি রেড, মেবি ব্লু। এই কালারের ভালোবাসাটা এবারে ভিজুয়ালাইজ করুন যে আপনার পুরো বডিতে ছড়িয়ে পড়ছে। সেই মানুষটা থেকে আপনার বডিতে আসছে এবং পুরো বডিতে ওই ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে। বডির প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেলে গিয়ে ওই লাভ ইমোশনটা যখন পৌঁছয়, তখন আমাদের বডি থেকে কিছু কেমিক্যাল বেরোয় যেটা আমাদের বডিকে হিল করতে সাহায্য করে। সেরোটোনিন হচ্ছে তার মধ্যে একটা। এবার ফিল করার চেষ্টা করুন যে ভালোবাসাটা শুধু আপনার বডিতে নেই, আপনার পুরো রুমে ছড়িয়ে পড়েছে। যাই কালারের আপনি ওটাকে কালারের ভেবেছেন, ফিল করুন ওটা পুরো রুমে ওই পুরো কালারটা ছড়িয়ে পড়েছে এবং রুমের প্রত্যেকটা আসবাবপত্র যা কিছুই আছে না কেন, সেগুলোর প্রতিও আপনি সেই একই ভালোবাসাটা ফিল করার চেষ্টা করুন। এগুলোও আপনার সঙ্গে বেশ কিছু বছর ধরে হয়তো আছে।
এবারে ফিল করুন যে আপনার ওই ভালোবাসার রং শুধু রুমের মধ্যে নয়, পুরো বিল্ডিং এর মধ্যে ছড়িয়ে পড়েছে। বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে ওই একই ভালোবাসা পাচ্ছে এবং আপনিও তাদের কাছ থেকে ওই একই ভালোবাসা পাচ্ছেন। আপনার বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ মনে করুন যারা আপনার আশেপাশে আছে। এবং ওই ভালোবাসাটা ফিল করার চেষ্টা করুন। ভালোবাসা হচ্ছে পৃথিবী শুধু নয়, ইউনিভার্সের সবচেয়ে স্ট্রং ইমোশন। আপনি পুরো দিন যদি এই একই রকম ফিলিং নিয়ে থাকতে পারেন, তাহলে আপনার কোনো রকম রোগ, অসুখ, ব্যথা কোনো কিছু সম্ভব নয় হওয়া। চলুন আজকে এই ফিলিংসটাকে, এই ভালোবাসাটাকে আরেকটু ছড়িয়ে দিই। এবার আপনার বিল্ডিং বা আপনার বাড়ির লোকজন থেকে ওটাকে ভিজুয়ালাইজ করুন যে ওটা আপনার পুরো পাড়া অবধি ছড়িয়ে গেছে। পাড়ার প্রত্যেকটা লোক যাদেরকে কখনো কখনো দেখেন বা রোজ দেখেন, তাদের মুখগুলো মনে করার চেষ্টা করুন। হয়তো তাদের সবার কাছ থেকে আপনি একই ভালোবাসা ফিল করেন না, বাট কম বেশি যাই হোক না কেন, সেটা তাদের ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য লাভ, মানে তারা কিভাবে ভালোবাসাটাকে এক্সপ্রেস করছে সেটা তাদের ওপর। বাট ভালোবাসা তো তার মধ্যেও আছে। এবার পুরো পাড়া ছেড়ে আপনি ফিল করুন যে পুরো স্টেটের মধ্যে ভালোবাসা ছড়িয়ে গেছে, অ্যাজ ইফ আপনি ম্যাপে দেখছেন এবং আপনি আপনার থেকে ওই ভালোবাসার রংটা রেডিয়েট হয়ে পুরো আমাদের স্টেট, রাজ্যতে পুরোটা ওই ভালোবাসাটা ছড়িয়ে গেছে। আমি জানি এটা হয়তো একটু অদ্ভুত লাগছে ভাবতে, বাট এটাই হচ্ছে যে আমরা সবাই এক, এই ফিলিংসটা জেনারেট করার একটা উপায় যে আপনি আপনার ভালোবাসা দিয়ে সবার সাথে কানেক্টেড। এবার ভাবুন যে আপনার এই ভালোবাসার কালারটা পুরো কান্ট্রিতে ছড়িয়ে গেছে। ইন্ডিয়ার ম্যাপটা ভাবার চেষ্টা করুন। ভাবুন যে পুরো কান্ট্রিতে আপনার ওই ভালোবাসার কালারটা ছড়িয়ে গেছে। এবার ভাবুন পুরো আর্থ, পুরো পৃথিবীটা ওই একই কালার হয়ে গেছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ আছে, তারা সবাই একই রকম আমরা ফিল করছি, একই রকম ফিল করিও। যখন কোথাও যুদ্ধ হয়, যখন কোথাও কারো ক্ষতি হয়, তখন পৃথিবীর এক প্রান্তে থাকা মানুষগুলো আরেক প্রান্তে থাকা মানুষগুলোর জন্য একই রকম ভাবে কষ্ট পায়। এইভাবেই আমরা একজন আরেকজনের সাথে যুক্ত আছি। আর এটাই হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে স্ট্রং ইমোশন। এবার আমরা 3টে অ্যাফার্মেশন রিপিট করব। বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সবার কাছে যা কিছু ভালোবাসা পেয়েছি তার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি নিজেকে ভালোবাসতে পারি তার জন্য। এবার আপনার ওই সবচেয়ে প্রিয়জনের মুখটা মনে করুন
করে বলুন, একজন বা অনেকজন যারা আপনার সবচেয়ে কাছের মানুষ, যাদেরকে আপনি ভালোবাসেন, তাদের মুখগুলো মনে করে বলুন, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসাটার একটা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সিতে আপনি যত বেশি থাকতে পারবেন, ততই আমরা খুশি, সুখী, যাই বলুন না কেন, সেটাই থাকবো। আবার একবার রিপিট করি, থ্যাংক ইউ। সবার কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি আজ অব্দি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। যে আমি আমাকে ভালোবাসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। যে আমি আমার সবচেয়ে কাছের মানুষগুলোকে ভালোবাসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যা কিছু ভালোবাসা পেয়েছি সবার কাছে আজ অব্দি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আমাকে যেভাবে ভালোবাসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। যে আমি আমার আশেপাশের আমার প্রিয়জনকে যতটা ভালোবাসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যতটা ভালোবাসা পেয়েছি আজ অব্দি সব কিছুর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আমাকে ভালোবাসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। যে আমি আমার প্রিয়জনদের ভালোবাসতে পেরেছি তার জন্য এবারে ফিল করার চেষ্টা করুন, আপনি কেমন ফিল করছেন। আরেকবার রিপিট করুন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আজ অব্দি যার কাছ থেকে যত ভালোবাসা পেয়েছি তার জন্য সবার মুখগুলো মনে করার চেষ্টা করুন, যার কাছ থেকে আপনি ছোট বড়, আপনার সমবয়স্ক, আপনার বাবা মা, ছেলে মেয়ে, বন্ধু, হাজব্যান্ড, যত যত আপনার রিলেটিভ আছে, সবার মুখগুলো মনে করে তাদের কাছ থেকে আপনি যা যা ভালোবাসা পেয়েছেন সেটাকে ফিল করে থ্যাংক ইউ বলুন। বলুন, আই এম সরি যে এতদিন অবধি আমি তোমাদের এই ভালোবাসাটাকে হয়তো আইডেন্টিফাই করে রিয়েলাইজ করতে পারিনি, প্লিজ ক্ষমা করে দিও। ধন্যবাদ যে আমি এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, আমিও তোমাদেরকে সবাইকে ততটাই ভালোবাসি। এবার আপনি নিজের মুখটা মনে করুন, আয়নায় অ্যাজ ইফ নিজেকে দেখছেন, মনে করে বলুন, আমি দুঃখিত যে কখনো কখনো আমি নিজেকেই ততটা ভালোবাসতে পারি না, কখনো কখনো নিজের অনেক ছোটখাটো ভুল ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ, নিজের নামটা বলুন, দিয়ে বলুন যে থ্যাংক ইউ। আমি তোমাকে যতটাই ভালোবাসি না কেন, কিন্তু তুমি যেদিন থেকে জন্ম হয়েছিল সেদিন থেকে আজ অব্দি আমার সাথে একইভাবে আছো।
আমি তোমাকে যতই কষ্ট দিই না কেন, তুমি আমার সাথ ছাড়োনি। এবার নিজের নাম ধরে বলুন, আমি যাই বলি না কেন, আমি তোমাকে ভালোবাসি। এবারে আপনাকে যারা, আপনি যাদেরকে ভালোবাসেন, তাদের মুখগুলো মনে করার চেষ্টা করুন। মনে করে তাদেরকে বলুন, আমি সরি। অনেক সময় হয়তো আমি মুখে বলতে পারি না যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, তার জন্য ক্ষমা করে দিও। অনেক সময় হয়তো আমি রাগ দেখায়, অভিমান দেখায়, মুখে বলতেও পারি না যে ভালোবাসি। এই সব কিছুর জন্য প্লিজ ক্ষমা করে দিও। এবং ধন্যবাদ যে তোমরা সবাই আমাকে অ্যালাউ করেছো যাতে তোমাদেরকে ভালোবাসতে পারি। তোমাদেরকে আমি কতটা ভালোবাসি হয়তো বলে বোঝাতে পারবো না। এবারে আস্তে করে দু হাতটা ঘষে যখন হাতটা গরম হয়ে যাবে, তখন ওই হিলিং এনার্জিটা আপনার শরীরের যেখানে যেখানে হিলিং দরকার বা শরীরের সব জায়গাতে ছড়িয়ে দিন।